মাহে রমজান আমাদের মাঝে এসেছে তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ইস্পাত দৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। ধর্মীয় বিধান অনুযায়ী টানা 1 মাস রোজা রাখেন মুসলমানরা। কেবল ধর্মীয় তাৎপর্যই নয়, পাশাপাশি মেডিকেল সায়েন্সেও রোজা রাখার দারুণ কিছু উপকারিতা রয়েছে বলে জানান যুক্তরাজ্যের ক্যামব্রিজের শিক্ষক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা ডাক্তার তাসনিম জারা। একটি ভিডিওতে তিনি জানান রোজা রাখার কিছু উপকারিতার কথা এবং কিভাবে উপকারিতাগুলো সর্বোচ্চভাবে পেতে পারেন সে সম্পর্কে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। 1. অটোফেজির মাধ্যমে তারুণ্য ধরে রাখা। জাপানের একজন নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানীর গবেষণা বলছে রোজা রাখার ফলে তারুণ্য ধরে রাখা সম্ভব। আমাদের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। প্রত্যেকটা কোষ ছোট ছোট কারখানার মতো, এগুলোতে সারাক্ষণ কাজ চলে। এই প্রক্রিয়ায় কোষে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। এসব বর্জ্য কোষ নিজেই অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ ও আবার ব্যবহার উপযোগী করে তোলে। কোষকে সতেজ করে তুলে এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এ প্রক্রিয়া ঠিকভাবে না হওয়ার সঙ্গে অ্যালজাইমার্স, পার্কিনসনের মতো মস্তিষ্কের রোগগুলোর সম্পর্ক থাকতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। আমরা যখন সারাক্ষণ খাবার খেতে থাকি তখন এই অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি বেড়ে যায়। এ সময় কোষগুলো অধিক হারে মেরামত হয়। অনেকে মনে করেন খাবার না খেলে শরীর ক্ষতিগ্রস্ত হয়, তবে ধারণাটি ঠিক নয়। রোজা রাখা অবস্থায় উল্টো কোষের মেরামতের কাজ বেড়ে যায়। রোজা ছাড়াও অটোফেজি প্রক্রিয়া বাড়ানো যায় ঘাম ঝরানো ব্যায়ামের মাধ্যমে। 2. মেটাবলিক সুইচ করে চর্বি কমিয়ে ফেলা। আমাদের শরীর চালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয়। শরীর সেটি খাবার থেকে বা আগে থেকে জমিয়ে রাখা এক প্রকার গ্লাইকোজেন বা চিনি থেকে নিয়ে থাকে। আমরা যখন রোজা থাকি তখন 10 থেকে 12 ঘন্টায় এটি সাধারণত শেষ হয়ে আসে। আমাদেরকে চালানোর জন্য তখন আগে থেকে জমানো চর্বিতে হাত দিতে হয়। এটাকে মেটাবলিক সুইচ বলে, অর্থাৎ চিনি থেকে সুইচ করে চর্বিতে আসা। গবেষণায় দেখা গেছে এই সুইচের মাধ্যমে বেশ কয়েকটি উপকার হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, রক্তচাপ কমা, রক্তে চিনির পরিমাণ কমার মতো বেশ কিছু উপকার জড়িত এর সঙ্গে। তবে রোজা রেখে ভাজা পোড়া খেলে কিন্তু এসব উপকার পাবেন না, উল্টো হবে হার্টের ক্ষতি। রোজা রেখে শরীরের যে উপকার হচ্ছে সেটা পুরোপুরি পেতে চাইলে অস্বাস্থ্যকর ভাজা পোড়া বা ট্রান্সফ্যাট আছে এমন খাবার খাওয়া যাবে না। 3. পেটের স্বাস্থ্য ভালো হওয়া। আমাদের নাড়ি ভুঁড়িতে অনেক ধরনের জীবাণু থাকে। এগুলো আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি সহ অনেকভাবে স্বাস্থ্যের জন্য উপকারী। না খেয়ে থাকলে আমাদের পেটে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে। উপকারী জীবাণু থেকে আরও বেশি উপকার পেতে টক দই ও আঁশ জাতীয় খাবার খেতে পারেন। 4. ওজন কমা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করা 35টি গবেষণা একত্রিত করে দেখা গেছে 1 মাস টানা রোজা রাখলে গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন কমে। রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন। নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। ভারত, পাকিস্তান সহ আরও 32টি দেশের গবেষণায় দেখা গেছে রমজানে ওজন না কমলেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উন্নতি আসে। স্বাস্থ্যকর খাবার খেলে পরিবর্তন আরও বেশি চোখে পড়বে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।